দেখতে পাচ্ছেন আকাশে পেঁয়া তুলোর মতো মেঘ, আর এই যে লাইট হাউসটা আমাদের গাড়ি রিক্সা এখানেই নামিয়ে দিল। এবার এই সোজা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা এই লাইট হাউসে এখানে এলে এই মোড়টাতেই নেমে আমরা চলে যাই হচ্ছে কি আমাদের হোটেলের দিকে। তো চলুন দেখি এবার আমরা কোথায় গিয়ে হোটেল নিচ্ছি, তো আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর অজস্র হোটেল রয়েছে, আমরা প্রত্যেকবার এসে এখানে থাকি, তার ভিডিও করি। আপনারা যারা লাইট হাউসের এখানে একটু নিরিবিলিতে থাকতে চান তারা আমাদের এই চ্যানেলটা ভালো করে ফলো করবেন। দেখবেন পুরীর প্রচুর হোটেলের ভিডিও আমরা এখানে দিয়েছি। তো আপনারা যারা আগামী দিনে এসে একটু এখানে থাকতে চাইছেন স্বর্গদ্বারের বাইরে কোথাও, তো এখানে কিন্তু থাকতেই পারে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন লাইট হাউসটা, আর ওই মোড়ে আপনাকে নামাবে। সে বাসে আসুন আর রিক্সায় আসুন, এইটুকুন হেঁটে চলে আসবেন। এই যে লম্বা রোডটা, এই রোডটাতে প্রচুর হোটেল, আর গলিতে তো আরও হোটেল। তো চলুন দেখা যাক আমরা কোথায় রয়েছি এবারে। এই দেখুন ওদিক থেকে এলাম, এসে এই একটা মোড়, এখান থেকে আমরা এই গলিটাতে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, এই গলিটা ঢুকে যাচ্ছি। এই গলিতে অজস্র হোটেল রয়েছে। ঠিক আছে, তো চলুন গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কোথায় থাকছি আমরা। তো এবারে আমরা যে হোটেলটা নিয়েছি, এটা একটা হোটেলটা একটা কি বলতে চেন সিস্টেম অনেকগুলো ওদের রয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে কাকসান ইনে। তো চলুন কাকসান ইনটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই গলিতে এই এলাম, এসে দেখুন এই গলিতে যদি ঢুকে যাই, এই যে ঢুকে গেলে দেখতে পাচ্ছেন ওই আমাদের হোটেলটা কাকসান ইন। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের হোটেলের সঙ্গে দেখাবো। তো এই যে দেখলাম আমি গলির মোড়টা ঘুরলাম আর কি লাইট হাউস থেকে এসে। এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে, বাট আমরা যে এই মুহূর্তে যে হোটেলটাতে এসে সকালবেলা উঠেছি সেটা হচ্ছে গিয়ে কাকসান ইন। এটা কিন্তু একটা চেন অফ হোটেল। এখানে কিন্তু এদের তিনটে প্রপার্টি রয়েছে। কাকসান ইন রয়েছে, কাকসান ক্লাব রয়েছে, কাকসান ভিলা বা এই টাইপের অনেকগুলো রয়েছে। তো আমরা এই মুহূর্তে যেটা রয়েছি সেটা হচ্ছে গিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছেন ম্যাডাম ঢুকছে, এই যে হলুদ বিল্ডিংটা, এই বিল্ডিংটাতেই রয়েছি। এটা হচ্ছে গিয়ে কাকসান ইন। এটা কিন্তু জাস্ট লাইট হাউস থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট লাগবে। আবারও বলছি, এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় প্রপার্টি। তো আমরা এখানেই রয়েছি, একদম ভেতরে ঢুকলেই দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের একদম মূর্তি রাখা রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। যে কাকসান ইন বড় করে লেখা রয়েছে। আমরা এখানেই রয়েছি। তো চলুন এবার উপরে যাব। এখানে লিফট ফেসিলিটি রয়েছে, স্টেয়ার কেস রয়েছে। আমরা 3rd ফ্লোরে রয়েছি, 215 নম্বর রুমে। তো রুমটা আপনাদেরকে করে দেখাবো। ওয়াইফাই ব্যবস্থা রয়েছে, ওনারা জল প্রোভাইড করছেন, সব কিছুই করছেন, কোনো অসুবিধা কিছু নেই। তো আপনাকে চলুন এবার উপরে গিয়ে আমরা আপনাদের রুমটা দেখাই। এই দেখতে পাচ্ছেন এদিকে স্টেয়ার কেস রয়েছে, যেটা দিয়ে আমরা 3 তলায় উঠে এলাম। এখান দিয়ে লিফট রয়েছে, এখান দিয়ে গেলাম। আর এখান থেকে একটা এই যে বাইরে ভিউটা দেখা যাচ্ছে, দেখুন বাইরে প্রচুর হোটেল দেখা যাচ্ছে। আর এই একটা লম্বা করিডোর রয়েছে দেখতে পাচ্ছেন, বেশ খুব সুন্দর। দেখুন ওপরে খুব সুন্দর লাইটিং ব্যবস্থা করা রয়েছে। আর এখানে প্রত্যেকটা একটা রুম রয়েছে, যেমন এদিকে রুম রয়েছে, এদিকে ওপরে যাওয়ার স্টেয়ার কেস রয়েছে। আচ্ছা, এদিকেও কিছু রুম রয়েছে। আচ্ছা, এখানেও রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে। আর আমরা পেয়েছি হচ্ছে গিয়ে এই 215 নম্বর রুমটা। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক যে রুমের ভেতরে কি লোকানো রয়েছে, যেখানে আমরা এই মুহূর্তে আস্তানা ঘিরেছি। তো ভেতরে ঢুকছি, গেটটা খুললেই ঢুকতে পারছি। ঢুকেই দেখতে পাচ্ছেন একটা খাট রয়েছে, খুব সুন্দর। কিং সাইজ কখনোই বলবো না, বাট এমনি একটা খাট রয়েছে। পিছনে একটু হেডরেস্টের ব্যবস্থা রয়েছে, 2টো বালিশ দিয়েছে, এখানে একটা কম্বল দিয়ে, যদি এটা লাগার কথা না, একদম মানে কমফোর্টার টাইপের আর কি। নিচটা দেখতে পাচ্ছেন টাইলস বসানোই রয়েছে, অসুবিধা কিছু নেই। এখানে একটা সাইড টেবিল রয়েছে, একটা চেয়ার দেওয়া রয়েছে বা সেন্টার টেবিল যাই বলুন। আর এখানে দেখুন একটা ছোট এলইডি টিভি রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট, চার্জিং পয়েন্ট রয়েছে, ওখানে কি হোল্ডার রাখা জায়গা রয়েছে। এখানে একটা ছোট্ট ওয়াল মিরার দেওয়া রয়েছে, আলাদা করে ড্রেসিং টেবিল কিছু নেই। আর এই দেখুন এটা এসি রয়েছে, বাট আমরা নন এসি নিয়েছি, আমরা এসি নিইনি। আপনি এসিও নিতে পারেন, নন এসিও নিতে পারেন। আর এখানে দেখুন ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, ওনাদের যে বললাম রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে। তো আপনি ইন্টারকমের মাধ্যমে আপনি খাওয়া দাওয়ারগুলো চাইয়ে নিতে পারেন। তো রুমে জল দেওয়া রয়েছে একটা। আর ঘরে কিন্তু পাখা রয়েছে, মানে এসি রয়েছে, যেহেতু এসি করে নন এসি করেও চালায়, তো সেই জন্য ঘরে পাখা রয়েছে। আর লাইটেরও ঠিকঠাক ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন ঘরে। আর ঘরটা এমনি ছোটোর মধ্যে হলেও ঠিকঠাক মোটামুটি। আর এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপে পেস রয়েছে, যেখানে আমরা ব্যাগপত্র রেখেছি এই মুহূর্তে। এই দেখতে পাচ্ছেন এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে উপরে, আর এখানে 3টে থাক দেওয়া রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর এদিক থেকে উল্টো দিকেও রুম রয়েছে। আর এদিকে একটা উইন্ডো রয়েছে, কার্টেন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। উইন্ডোটা খোলাও যাবে, কিন্তু চারদিকে যেহেতু বিল্ডিং রয়েছে তাই কোনো কিছু হাওয়া বাতাসের ব্যাপার নেই।
আর এখানে একটা ব্যালকানি রয়েছে, ব্যালকানিটা যদি বেরাই বাইরে, ব্যালকানিটা বেরালে দেখতে ছোট্ট একটা ব্যালকানি দেওয়া রয়েছে। তা আপনি যদি চান এখানে আপনার যদি আপনি চান আপনার এখানে জামা কাপড় মেলতে পারেন বা একটু দাঁড়াতে পারেন, এখানে সব হোটেল রয়েছে তাই আপনি কিছু অ্যাজ করতে পারবেন না, মানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাবেন সেটা করতে পারবেন না, বাট এমনি কিছু জিনিসপত্র আপনি চাইলে রাখতে পারেন এখানটা। মানে মেনলি জামা কাপড় ভিজে জামা কাপড় শুকোনোর একটা ব্যবস্থাপনা রয়েছে। তো এবার ব্যালকানি থেকে ঘরে ঢুকছি, ঢুকে দেখে নিন ঘরটা তো ঠিকঠাকই রয়েছে, মোটামুটি অসুবিধার কিছু নেই। আর এবার চলে আসি যেটা মেন পার্ট আমাদের, সেটা হচ্ছে গিয়ে যে টয়লেট। কোথাও থাকতে গেলে একটা টয়লেট মেন দরকার, তো চলুন টয়লেটটা দেখি খুলে। একদম নিট অ্যান্ড ক্লিন একটা টয়লেট দেখতে পাচ্ছেন, পুরো নিচটা একদম মার্বেল করা রয়েছে, পুরো দেয়ালটা পুরো একদম উপর অব্দি পুরো মার্বেল করা রয়েছে। এখানে দেখুন গিজারের ব্যবস্থা রয়েছে, ফলে ঠান্ডা গরম জলে কোনো অসুবিধা হবে না। 2 রকমের ট্যাপ রয়েছে, এখানে বেসিন রয়েছে, ওয়াশ বেসিন, এখানে সবসময় জল পড়ছে, দেখিয়ে দিলাম, অসুবিধা নেই। এখানে ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, এখানে মগ বাকেটের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখুন একটা উপরে হেড শাওয়ার দেওয়া রয়েছে, এখানে একটা ছোটো মিরার রয়েছে, এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে, খুব একটা অসুবিধা কিছু নেই। তো মোটামুটি আর এখানে দেখুন এই যে বাইরে গেটের পিছনে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, তো আপনারা চাইলে এখানে জামা কাপড় সবই রাখতে পারবেন। তো ছোটোর মধ্যে একটা ছিমছাম জিনিস, যেটা লাইট হাউস থেকে জাস্ট ভেতর দিকে 4-5 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন। আপনারা ভিডিওর শুরুতে আপনাকে রাস্তার নাম ওইগুলো সব বলে দিয়েছি। আর এবার যেটা আছে, যেটার জন্য আপনারা এই ভিডিওগুলো মেনলি দেখে থাকেন, আপনাদের একটাই কোয়ারি থাকে, একটাই উদ্দেশ্য থাকে যে দাম কত নিল দাদা, কত পড়লো, কততে কি হবে। তো এটা আমাদের থেকে চেয়েছিল মোটামুটি ওই 1100-1200 মতো চেয়েছিল, এটা সিজন বুঝে ওরা চায়। তো যদিও এখন আমরা বার্গেনিং করাতে এটা আমাদেরকে ওরা 800 টাকাতে দিয়েছে। হয়তো আপনারা যখন আসবেন তখন 800 টাকাতে পেতেও পারেন, নাও পেতে পারেন। তো সেটা আপনারা আপনার মতো করে বার্গেনিং করে নেন। আবারও বলছি, এটা আমরা পেয়েছি 800 টাকাতে, আপনারা কতই পাবেন সেটা আপনারা বার্গেনিং করে নেবেন। আমরা ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো, এখানের কার্ডটাও দেখিয়ে দেবো, ছবি দেখিয়ে দেবো। আর যদি ইমেল আইডি ওয়েবসাইট থাকে সেগুলো আপনারা দেখিয়ে দেবো। আর আমরা যেখানে একটা রয়েছি এটা একটা বড় সংস্থা, এদের কিন্তু একই এরিয়াতে তিনখানা প্রপার্টি রয়েছে, ঠিক আছে, একটা বড় গ্রুপের আন্ডারে এই হোটেলটা। তো এদের বাকি যে হোটেলগুলো সেগুলোর আপনাদের এই ছোটোখাটোর মধ্যে যা দেখানোর আমি দেখিয়ে দিলাম। এবার বাকিটা যা বলবে ম্যাডামের মুখে শুনে নিন। এই হোটেলটার একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে আমি যখন দেখতে এলাম ওরা আমাকে ছাদে নিয়ে গেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম ছাদ অ্যাক্সেসিবল কিনা, কারণ যেহেতু এই লাইট হাউসের এদিকের যে হোটেলগুলো এখানে ছাদ অ্যাক্সেস করা যায়, এর আগে থাকার অভিজ্ঞতা আছে, ছাদে নিয়ে গেছিল, ছাদ অ্যাক্সেসেবল। যদি কেউ আসেন এই হোটেলটাতে ছাদে যেতে পারে, কারণ ছাদ থেকে সমুদ্রের ভিউটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এবারে হয়তো দাঁড়িয়ে দেখতে হবে, বসার কোনো জায়গা নেই, দাঁড়িয়ে ছাদে গেলে মানে সমুদ্রটার খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সেটাই আমি বলি। তো শুনে নিলেন যে যারা মনে করছেন বয়স্ক লোক নিয়ে এসছেন বা মহিলারা সবসময় তো বেরাতে চায় না, তারা যদি মনে করেন যে সমুদ্রটা কী করে দেখবো, রুম থেকে তো দেখার কোনো জায়গা নেই, তো আপনারা যে ম্যাডাম বলে ছাদে চলে যাবেন, না সেরকম হলে এই রুমের চেয়ারগুলো নিয়ে চলে যাবেন, কারণ লিফ্ট রয়েছে, তো অসুবিধা তো কিছু নেই। লিফটে করে যাবেন তো এইটুকুন তো করতেই পারেন, বা ওদেরকে বলবেন, ওরা হয়তো চেয়ারের ব্যবস্থা করে দিতে পারে ছাদে, ওখান থেকে বসে যদি দেখতে পারেন দেখবেন, যারা বিচে যেতে চাইছেন না। বাট ছোটোর মধ্যে একটা ভালো প্রপার্টির খোঁজ আপনাদের দিলাম। আপনারা আগামীতে যে থাকবেন, আজও বললাম আপনারা এসি নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভ্যালু এটা বেড়ে যাবে, আপনারা নেগোশিয়েট করে নেন। মনে রাখবেন যে কোনো জায়গাতেই হোটেলে কিন্তু ভাড়াটা নেগোশিয়েট করা যায়, তাই আপনারা যদি ওভার ফোন বুক করে আসেন কতটা নেগোশিয়েট করতে পারবেন সেটা আমি জানি না, বাট এসে যদি সামনাসামনি কথা বলেন অন দ্য স্পট তাহলে কিন্তু অনেকটা নেগোশিয়েট করতে পারবেন। তো এটাই আপনারা তুলে ধরলাম। তো আপনারা দেখুন, আমরা এখানে রয়েছি, আমরা সেটাই চেষ্টা করি যেখানে থাকি তার ভিডিওটা আগে করার, তারপরে বাকি আরও ইনফরমেশান দেওয়ার। তো আগামীতে আরও ভিডিও করবো, আমরা আরও তথ্য আপনার সামনে তুলে ধরবো, যাতে আগামী দিন এসে যেন আপনারা কোনো অসুবিধা না হয় থাকতে। আবারও দেখিয়ে দিচ্ছি, একটা ডবল বেড রয়েছে এখানে, ওখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। ওরা বলে গেল যে এখানে রুমে মেনু কার্ড দেওয়া রয়েছে, সেগুলো বললে রুম সার্ভিস করে দেবে। আর ঘরটা একদম ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন, মোটামুটি আমরা বলাতে আরেকবার এসে পরিষ্কার করে দিয়ে গেল। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, একটা বসার চেয়ার রয়েছে, অনেকগুলো চার্জিং পয়েন্ট রয়েছে, কারণ এখন তো মানুষের প্রচুর গ্যাজেট, তাই কোনো চার্জিংয়ের প্রবলেম হবে না। একটা ওয়াল মিরার রয়েছে, ওখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, ঘরে পর্যাপ্ত লাইট রয়েছে, পাখা রয়েছে, ছোট্ট একটা ব্যালকানি রয়েছে, যেখানে আপনারা যদি ইউজ করতে চান করতে পারবেন, বাট কিছু ভিউ কিছু নেই। একটা এখানে ওয়ার্ডরোব রয়েছে, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই ছিল আমাদের একটা ছোট্ট ম্যাপেলের প্রয়াস, যেটা আপনাদের দেখিয়ে দিলাম পুরীর লাইট হাউসের সামনে একটা থাকার ভালো বন্দোবস্ত। তো এই যে আপনাদেরকে আমরা দেখালাম যে কাকসানিনে রয়েছি, এনাদের কিন্তু একটা হেল্প ডেস্কও রয়েছে। তো আপনারা চাইলে ওই হেল্প ডেস্ক থেকে সাহায্য নিয়ে আপনারা যে কোনো সাইটস নিয়ে যেতে পারেন। এনাদের নিজস্ব পান্ডা রয়েছে, পান্ডার মাধ্যমেও চাইলে আপনারা পুজো দিতে পারেন।
তো এই ব্যবস্থাগুলো আপনারা সব এখান থেকে পেয়েই যাবেন। এখান থেকে জল চাইলে জল পেয়ে যাবেন, মাসি বললে মাসি এসে রুম পরিষ্কার করে দেবে। এই সার্ভিসগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, ফলে আপনার খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো আমরা চেষ্টা করেছি। আর এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে, আপনারা সেটা পেয়ে যাবেন, নিচ থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন, অ্যাভেল করবেন। আর এখানে থাকার জন্য কোনো অসুবিধাই নেই, জাস্ট আপনার আধার কার্ডগুলো সঙ্গে রাখতে হবে, যেটা আর কি একটা বেসিক ম্যান্ডেটরির মধ্যেই পড়ে বলতে পারেন। তো আমরা ওনাদের সব নাম্বার কার্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে আপনারা বুক করে আপনারা এখানে এসে থাকতে পারবেন। তো সেটা আপনাকে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কাকশান ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওনাদের এটার কার্ডটা দেখাচ্ছি। নাম্বার দেখতে পাচ্ছেন, ত্রিনাথ সোয়াইন। তো এই নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন। আর ওনারা কী কী দিয়ে থাকে সেটা এখানে লেখা রয়েছে। ওনারা কার ভাড়া দিয়ে থাকে, বাসের টিকিট বুক করে দিয়ে থাকে, লোকাল সাইট সিন করে থাকে, ফ্লাইট ট্রেন এগুলো ওনারা বুক করে। ওনারা একটা চেন সিস্টেম। তো এটা দেখে নিন, এখানে আপনারা আসতে পারেন, এখানে আপনারা থাকতে পারেন, কোনো অসুবিধা আশা করি আপনাদের হবে না।